আমাদের মতো তৃণমূলের যে কর্মীরা আছি আমরা জানি যে মাঠের রাজনীতি কত কঠিন ছিল। বিগত দুঃসময়ে মাঠের রাজনীতি যে কত কঠিন ছিল আমরা জানি। আমাদের দেখাশোনার জন্য হাতে গোনা যে কয়েকজন নেতা কর্মী ছিলেন, সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে ফয়সাল আহমদ চৌধুরী ছিলেন অন্যতম। আমাদের জেলখানা থেকে শুরু করে রাজপথ সবকিছুর দেখাশোনা তিনি করেছিলেন। 18 সালে যখন তিনি দানের শীষ নিয়ে এসেছিলেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারে, দীর্ঘ সময়ের একটি খরা কেটেছিল বিএনপি পরিবারে। আমাদের এই আসনে বিভিন্ন সময় জোটের প্রার্থী দেওয়া হয়েছিল, কিন্তু 2018 সনে দানের শীষকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন জনাব ফয়সাল আহমদ চৌধুরী। আজ তিনি প্রাথমিক পর্যায়ে মনোনয়ন বঞ্চিত হয়েছেন, কিন্তু আমরা আশা রাখবো চূড়ান্ত পর্যায়ে ফয়সাল আহমদ চৌধুরীর নামই ঘোষণা করা হবে। আমাদের বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জে এক যে নির্বাচনী আমেজ ছিল, 3 তারিখ প্রার্থীতা ঘোষণার পর এক শুনশান নীরবতা শুরু হয়ে গেছে। জানি না কেন মনে হয় আমাদের নির্বাচন শেষ হয়ে গেছে, এরকম এক অবস্থা বিরাজ করছে। এই অবস্থা থেকে ফিরে আসতে আমি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমাদের যেন এই নমিনেশনটা পূর্ণ মূল্যায়ন করা হয়। এই আসনটি পূর্ণ উদ্ধার করতে হলে আমাদের ফয়সাল আহমদ চৌধুরীর বিকল্প নেই। কেন জনাব ফয়সাল আহমদ চৌধুরী সাহেব নমিনেশন পেলেন না? উনি তো 18 সনে দূর থেকে যখন নমিনেশন নিতে অনেক বর্ষিয়ান নেতা, অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ নমিনেশন নেওয়ার জন্য এগিয়ে আসেন নাই, কিন্তু এখন দাঁড়ানোর জন্য পায়ের নিচে মাটি শক্ত আছে, দৌড়ানোর জন্য কোনো বাধা নেই, সভা সমাবেশ মিটিং মিছিল করার জন্য কোনো অসুবিধা নেই। এখন প্রায় বলা যায় লেভেল প্লেইং ফিল্ড, এখন নেতার অভাব নেই। অনেকেই নমিনেশন দৌড়ে এসেছিলেন, কিন্তু দুঃখের বিষয় জনাব ফয়সাল আহমদ চৌধুরী ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে পৌরসভা থেকে উপজেলা পর্যায়ে প্রত্যেকটি ওয়ার্ডে যে সকল প্রোগ্রাম করেছেন, আমার প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান নিশ্চয় দৃষ্টিগোচর হয়েছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমন কোন প্রার্থী দেখি নাই যে ফয়সাল আহমদ চৌধুরী সাহেবের মাধ্যমে বেশ পেয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, কোন প্রার্থী যদি বলতে পারেন যে ফয়সাল আহমদ চৌধুরী সাহেবের থেকে কোন ভোট বেশ পেয়েছে, 1,08,000 ভোট সিলেট শহর সর্বোচ্চ ভোট ফয়সাল আহমদ চৌধুরী সাহেব পেয়েছিলেন। আমি তারেক রহমান সাহেবকে বলবো যে এই গোলাপগঞ্জ 6, সিলেট 6, আমরা বিয়ানীবাজার গোলাপগঞ্জ সাধারণ মানুষের জন্য ফয়সাল আহমদ চৌধুরী দরকার আছে। জনাব ফয়সাল আহমদ চৌধুরীকে নিয়ে সিলেট 6 পরীক্ষা নেবেন না। ওনার ভোট, ওনার জনগণের ভালোবাসা জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে। আমরা একটি রিভিউ চাই সিলেট 6-এ। ফয়সাল আহমদকে টিকিট দিতে হবে না, আপনারা একটি নিরপেক্ষ রিভিউ করেন। আমি অনুরোধ করব, উনি আমাদের দলের নেতা, ফয়সাল আহমদ চৌধুরী গণমানুষের নেতা। আমরা আশা করি যে এই প্রতীক নিয়ে আসুক, আমরা সবাই দলের জন্য কাজ করবো। আমরা তো কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবো না, কিন্তু যেখানে যে উপস্থিতি যে ধরনের বক্তব্য রাখছেন, কেন্দ্র আশা করি এগুলা নিয়ে বিবেচনা করবেন। এখানে সমস্ত বাংলাদেশের জন্য মাঠের চিন্তা করে নেতা কর্মীকে প্রতীক দেওয়া উচিত। কেননা বাংলাদেশ সর্বোচ্চ যে সব জায়গায় যে নেতৃবৃন্দ সবগুলা ঠিক প্রতীক দেওয়া হয়েছে আমরা মনে করি না, কোন জায়গায় ব্যতিক্রম ঘটেছে। আশা করি কেন্দ্র আমাদের এই এখানে হাউসের যে বক্তব্যগুলো আসছে, মানুষের চাহিদা গুলা মাঠের চিন্তাধারা করে মাঠের অবস্থান কি দেখে তারপরে প্রতীকগুলা ফাইনাল করবেন। আমাদের নেতা জনাব ফয়সাল আহমদ চৌধুরীকে দানের শীষ দিয়ে আমাদেরকে এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের প্রতিটি তৃণমূলের নেতা কর্মীর পাশে দাঁড়াতে পারেন। এই যে ফয়সাল চৌধুরী জেলা কর্মীহল আসন, এই কর্মীহলরে আপনারা যে সারিয়া যে ফয়সাল চৌধুরী দিলাম না আমরা
তবে আমরা একটা অনুরোধ করি আর মাতার নাম রাস্তায় লাগিয়ে দিয়া, তবে আপনারা একটা অনুরোধ করি আর যে সামনে দিক আমরা চাই যে চলচলির সামনে দিয়া আবার আমরা চাই আর টানা ফেরাত আমরা লড়া লাগে আপনারা যে আমরা যে তার কর্মী বলে আসছেন যে চলচলি যে বিয়ারিরা টানা দিলে কর্মী বলে করবে আমরা কেন পাইলাম না, এটা দুঃখ করতে হইব। এবং আমরা আশাবাদী কেন্দ্রের কাছে যে আমাদের ফয়সল ভাইকে পুনরায় আবারও দানা শীষে দেওয়া হোক, কারণ বেরিবাজার গোলাপগঞ্জে একজনই ব্যক্তি দানা শীষের ছিলেন, তিনি হলেন আমাদের ফয়সল ভাই। কারণ দীর্ঘ 18 সালের যে নির্বাচন ছিল, হেভি ক্যান্ডিডেট যখন আওয়ামী লীগের ছিল, তখন বুথ চুরে করেছিল, তারপরেও আমাদের ফয়সল ভাই 1,08,000 ভোট পেয়েছিলেন। আমি আশা রাখবো আমার বিএনপির হাইকমান্ডের সকলের উপর আশা করি যেন বিএনপির গোলাপগঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফল জননেতা জনাব ফয়সাল আহমদ চৌধুরী সাহেবকে যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষের মার্কা দেওয়া হয়। দলের দুর্দিনে যিনি আমাদের পাশে ছিলেন, দলের দুর্দিনে যিনি নেতা আমাদেরকে রেখে কোথাও চলে যান নাই, সেই নেতা আজকে মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে। আমি আশা রাখবো কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের প্রতি, যেহেতু ওনারা বলেছেন এটা একটি প্রাথমিক মনোনয়ন, ইনশাআল্লাহ আমরা আশা রাখবো এই সিলেট 6 আসনে দানের শীষকে বিজয়ী করতে হলে একমাত্র জননেতা জনাব ফয়সাল আহমদ চৌধুরী ভাইয়ের বিকল্পটা অন্য কোনো জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র চূড়ান্ত করা হয়নি, প্রাথমিক পর্যায়ে সদস্য দেওয়া হয়নি। সুতরাং যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত প্রস্তাব আসে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সহাবস্থান থাকবো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করে যাব। আমরা যেমন আমাদের মনোমত ক্যান্ডিডেট হয় নাই, তারপরেও যদি কেন্দ্রীয় সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে থাকে শেষ পর্যন্ত আমরা কাজ করব। কিন্তু আজকের এই আলোচনা সভা থেকে আমি জোর দাবি জানাচ্ছি যেন সময় সুযোগ আছে, এখনো কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেন সুদৃষ্টি কামনা করছি আমাদের নেতৃত্বে এই মনোনয়ন পরিবর্তন করে যেন আমাদের কাঙ্ক্ষিত নেতা জনাব ফয়সাল আহমদ চৌধুরীর হাতে 18 সালে যেভাবে নির্বাচন করেছিলেন সেই নির্বাচনের সুযোগ দিয়ে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের আসনকে আমরা যেন তারেক রহমানকে উপহার দিতে পারি, এই আশা প্রত্যাশা ব্যক্ত করি। আমরা শিকার হয়েছি। আমাদেরকে এই দুর্দিনে যিনি আগলে রেখেছিলেন, বিএনপি পরিবারকে ছাতার মতো ছায়া দিয়ে আসছিলেন, নির্যাতনের সময় পাশে দাঁড়িয়েছিলেন, করোনাকালীন সময় পাশে ছিলেন, লকডাউন শটডাউন সবই ভুটকার করে আমাদের সাপোর্ট দিয়ে আসছিলেন। মামলার সময় আমাদেরকে লয়ার কোর্টে রেখেছিলেন, জেলে ঢোকার পর আমরা দেখছি অ্যাকাউন্টে টাকা আসছে কিসের, বাইরে শুনে আমাদের নেতা যারা ফয়সাল আহমদ চৌধুরী অ্যাকাউন্টে আমাদের নামে জমা দিয়ে আসছে। শুধু আমি নয়, আপনারা যারা এই জায়গায় মামলা হামলা করেছেন, যারা নির্যাতন রয়েছেন, আপনাদের যার পরিবারের লোকজন মামলা শিকার হয়েছেন, আপনারা সবাই সাক্ষী, আপনারা সবাই সাক্ষী তো। দেশের #1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।